কম দুঃখ গভীর নিদ্রায়। তার থেকে ভালো হয় যদি মৃত্যুর মধ্যে থাকা যায়, আর সবচেয়ে ভালো হয় যদি একেবারেই না জন্মে থাকা যায়। এখন না জন্মানোর ভাগ্য তো আর কোনোদিন হবে না, মৃত্যুর সৌভাগ্য একদিন হবে আশা করি, আর গভীর ঘুমের সৌভাগ্য আপাতত আমার জীবনে। এসব ভাবতে ভাবতে হঠাৎই মনে হলো মানুষ আসলে তার শরীরে নয় বরং মনের মধ্যেই বন্দী। আমরা প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে দেখি আমাদের চোখ, আমাদের মুখ, আমাদের শরীর, কিন্তু আয়না কখনো আমাদের মনকে দেখায় না। অথচ গুণীজনেরা বলেন প্রকৃত মানুষ গড়ে ওঠে এই অদৃশ্য মন থেকে। রবীন্দ্রনাথ এক জায়গায় লিখেছিলেন, মন যদি না চাহে তবে শত সম্পদও শূন্য মনে হয়, আর মন যদি পূর্ণ হয় তবে দীনতাও অশেষ প্রাচুর্যে ভরে ওঠে। তাহলে প্রশ্ন আসে, এই মনটা আসলে কি? কোথায় থাকে সে? আমরা কি শুধু এই দেহের মধ্যে আবদ্ধ, নাকি মন আমাদের দেহকে ছাড়িয়ে কোনো এক অদৃশ্য অন্য কোনো এক জগতে বিচরণ করে? প্লেটো মনকে বলেছিলেন আত্মার প্রতিফলন, আর দার্শনিক ডেকার্টে লিখেছিলেন আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম, অর্থাৎ আমি ভাবি তাই আমি আছি।